হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আমি চান করেছি, বাইরে হালকা হালকা মেঘ করে আছে। তো যখন চান করছিলাম একটু বেশ ভালোই মেঘ করেছিল, বৃষ্টি পড়ছিল, তাই ভাবলাম একটু শ্যাম্পু করে নিই। তো চুলটা শ্যাম্পু করে এখন দেখো চুলটা পুরো ভিজে ভালো করে আঁচড়ে নিচ্ছি। পাখাটা একটু চালিয়েছি, কারণ চান টান করে এসে চুলটুলো আঁচড়াতে না আমার প্রচণ্ড গরম লেগে যায়, সেই জন্য পাখাটা চালিয়ে দিয়েছি। আর রুদ্র ওদিকে ঘুমোচ্ছে কম্বল গায়ে দিয়ে। তো চলো এখন চুলটাকে হালকা করে একটা ক্লিপ দিয়ে আটকে নিই, তারপরে সিঁদুরটা পরে নেব, কারণ এমনি চুলে তো আর সিঁদুর পরতে নেই, সেই জন্য। তো তাই জন্য দেখো এই যে আমি সিঁদুরটা পরে নিচ্ছি এখন। রুদ্রর মা বাজারে চলে গেছে, জানি না কি বাজার থেকে নিয়ে আসবে, তো যাই আনবে সেটাই রান্না করব। তার আগে দেখো এখানে আমি সকালবেলা ড্রাই ফ্রুট খাইনি, ভাবলাম চান করে খাবো। তো আমি শুধু বাদাম খাবো আর খেজুর খাবো, আর কিছু খাবো না। কারণ বলেছিলাম যে ওই ভেজানো আঙুর টাঙুর আমার ভালো লাগে না। আঙুর মানে কিশমিশ, ভেজানো কিশমিশ এই সমস্ত খেতে আমার একদম ভালো লাগে না। তো তাই জন্য শুধু বাদামটাই খাবো আর খেজুরটা খেয়ে নিচ্ছি এখন দেখো। আর বসেছিলাম, অনেকটা টাইম ছিল, এখনও আসছে না বলে ভাবলাম একটু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজি। তো দেখো এখানে দুটো লঙ্কা দিয়ে আলুটা ভাজছি, তবে আলু মানে লঙ্কাটা একদমই ঝাল ছিল না। তো আলুটা ভেজে নিই, চলো ভেজে নিয়ে মুড়ি খাওয়ার জন্য তুলে রাখবো। আলু ভাজাটা ভাজার পরে এত সুন্দর গন্ধ ছাড়ছিল আলু ভাজাটা থেকে, মনে হচ্ছে একটু পেঁয়াজ কুচিয়ে একটুখানি পান্তা ভাত খাই, যদি পান্তা ভাত থাকতো একটুখানি খেতাম। তো এরকমটা মনে হচ্ছে, জানো তো, এত সুন্দর মানে গন্ধটা ছাড়ছিল আলু ভাজা। তো দেখো এখানে আলু ভাজা রেডি করে নিয়েছি, একটু পরে খাবো। তার আগে ওর মা চলে এসেছে, চলো আনাজ টানাজ কেটে নিই। আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো মাছ এনেছে, তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সাথে দেখো এখানে পটল কেটেছি, ভাজা হবে, কাঁকরোল ভাজা হবে, আর মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে। ভাত বসিয়ে দিয়ে আনাজগুলো কাটছিলাম, সেই জন্য ভাতটা অলরেডি হয়ে এসেছে। তার আগে ভাবলাম রান্না তো করতে বসলে খাওয়া হবে না, তো আগে থেকে খেয়ে নিই। তো তাই জন্য টিফিনটা এখন করে নিচ্ছি। তো এই যে দেখো আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, সাথে একটু পেঁয়াজ কুচি নিয়েছি। তো এই দিয়ে এখন মুড়িটা খেয়ে নেব, তারপরে সমস্ত রান্নাবান্নাগুলো করব। আর রুদ্র আজকে এখনও ঘুমোচ্ছে, কালকে একটু রাত্রির করে শুয়েছে, ফোন দেখছিল, কিন্তু আমার একটু শরীরে অস্বস্তির ভাব লাগছিল, কেমন একটা হচ্ছিল, তাই জন্য আমি না শুয়েই ঘুমিয়ে পড়েছি। তো ওকে আর এখন ডাকিনি। তো রান্নাবান্না এখন যখন করছি, এখন বেশি বাজেনি, ওই 9:30 মতো বাজতে যায়। এবারে ডাকবো, তরকারিটা বসিয়ে দিয়ে ওকে ডাকবো, ও উঠবে। আর আবার তো খাবার আনতে যাবে আমার জন্য, তাই জন্যই। আর তাড়াতাড়ি করে ডাকলে কি বলো তো, ও তো দুপুরে ঘুমোতে পারে না, আর অনেক কাজ করতে হয় গো, ওকে গিয়ে প্রচুর খাটতে হয়। তো এর ঘুমটা যদি না ঠিকঠাক করে হয়, আর ও যা ভারী ভারী ওষুধ খায়, তার জন্য ওর ঘুমের দরকার, ডাক্তারই বলেছে। তো ওকে একটু বেশি ঘুমোতে দেওয়া উচিত। তো সেই জন্য ওকে ডাকিনি। তো একটুখানি ঘুমটা পূরণ হয়ে যাক, মোটামুটি 8-9 ঘন্টা ঘুমোলে তবে শরীরটা ঝরঝরে হয়। তো সেই জন্যই আর কি ওকে ঘুমোতে দিচ্ছি, ডাকিনি আজকে। তো রান্নাটা বসিয়ে দিয়ে ওকে ডাকবো। রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি আমি মানে নিচ্ছি আর কি হসপিটাল ব্যাগে, মানে হসপিটালের জন্য কি কি নিয়ে যাচ্ছি। হসপিটালে থাকতে তো হবে, বেবি হলে ডেলিভারি হলে, তো তখন কি কি লাগবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হসপিটাল ব্যাগ গোছানোর জন্য সবথেকে প্রয়োজনীয় জিনিস হচ্ছে ডকুমেন্টসের একটা আলাদা ফাইল করতে হবে। তো একটা ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টস, ব্লাড টেস্টের রিপোর্ট বলো, সমস্ত রকম রিপোর্ট, সমস্ত স্ক্যানের রিপোর্ট, সমস্ত ডক্টর দেখানোর রিপোর্ট, সমস্ত কিছু কিন্তু একটা এরকম একটা ফাইলের মধ্যে রেখে দিতে হবে। তো আর সেটাকে একদম ঠান্ডা মাথায় ভালো করে গুছিয়ে নিতে হবে। তো দেখো আমার এতগুলো কাগজপত্র আছে, তো এগুলো কিন্তু আমি এখনই ঠান্ডা মাথায় সমস্ত কিছু বসে কোনটা কি লাগবে না লাগবে, ভর্তি হতে গেলে কি কি দরকার, অবশ্যই আধার কার্ড দরকার, তো হাজব্যান্ডের আমার নিজের, তো সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো কিছু নিয়েছি হচ্ছে আমার পুরাতন জামা কাপড়, কারণ ওখানে নতুন জামা কাপড় পরতে নেই, আর পরতে নেই মানে পরতে আছে বাট পরা যাবে না আমাদের থেকে। আমাদের যতদিন না 21 দিন কাটবে আমরা কিন্তু নতুন জামা কাপড় পরতে পারি না। তো যাই হোক, তো এখানে দেখো আমি নিয়েছি একটা গামছা পুরানো, একটা ওড়না, দুটো হচ্ছে নাইটি, একটা সায়া, আর সাথে নিয়েছি দুটো কাপড়। তো এটাও কিন্তু পুরানো কাপড়, তোমরা আমাকে পরতে দেখেছো। তো এগুলো সমস্ত কিছু ডেটল মানে ভালো করে সার্ফ দিয়ে কেচে ডেটল দিয়ে
ভালো করে শুকনো করে গুছিয়ে রাখা আছে। এখন শুধু ব্যাগে ভরবো, জাস্ট এইটুখানি অপেক্ষা। তো শাড়িগুলো কিসের জন্য নিচ্ছি জানো তো? তো শাড়িগুলো বেবির কাজে লাগবে। তো প্রথম যখন বেবি হবে তো তখন কিন্তু ওকে এই শাড়ি দিয়েই মুড়িয়ে আমাদের কাছে নিয়ে আসবে। আর তারপরে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে স্যানিটারি ন্যাপকিন। এটা আমার বাড়িতেই ছিল, তো এটা আমি নিয়ে নিলাম। আর সাথে নেব হচ্ছে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র। তো এখানে সমস্ত কিছু যা যা দেখছো সমস্ত আমার প্রয়োজনীয় জিনিসপত্রই আছে। আমরা কিন্তু বেবির জন্য কোনো রকম কেনাকাটা করিনি, কারণ আমাদের মানে কিনতে নেই আর কি। যতদিন না বেবি আমাদের কাছে চলে আসছে ততদিন বেবির জন্য কিছু কিনতে নেই। তো ও যখন এসে যাবে আমাদের কাছে তখন ওর জন্য নতুন নতুন জিনিস কিনে ওকে পরানো হবে। আর সাথে দেখো এখানে মাজন, ব্রাশ, সাবান, আর চুল বাঁধার জন্য নিয়েছি হচ্ছে চিরুনি, আর নেব হচ্ছে দুটো গার্ডার। আর সাথে দেখো এখানে জামা কাপড় শুকনো করার জন্য নিয়েছি হচ্ছে ক্লিপ। তো জামা কাপড় আটকে রেখে শুকনো করা হবে, যেহেতু হসপিটালে থাকবো, কোথায় কি উড়ে টুড়ে যেতে পারে, তো তাই জন্য ক্লিপটা অবশ্যই মাস্ট। আর সাথে একটু স্যানিটাইজার কিনবো আর বেবি ওয়াইপস কিনবো, সেগুলো পরে কিনবো। তো সেগুলো তোমাদের সাথে আর এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কেমন লাগলো আমার এই প্যাকিংটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই সমস্ত কিছুই আপাতত নিচ্ছি, বেশি কিছু নিচ্ছি না, যেটুকু আমার প্রয়োজন মনে হয়েছে তো সেগুলোই আমি নিলাম। তো অতিরিক্ত হাইফাই দিকে যাচ্ছি না আর কি। তোমাদের যদি কিছু মনে হয় যে আরও কিছু দরকার, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো, যাতে আমি আরও কিছু মানে যেগুলো একদম ইম্পর্টেন্ট জিনিস আমি হয়তো ভুলে যাচ্ছি সেগুলো কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমি সেগুলো এখনই প্যাক করে নেব। তো যাই হোক, দেখো এখানে রুদ্র আজকে আবার গেল হচ্ছে, আজকে তো সোমবার, আজকে গেল হচ্ছে খাবার আনতে। তো আমরা দুদিন খাবার নিইনি, তাই জন্য দেখো দুটো ডিম দিয়েছে কাঁচা, আর আজকেরটা নিয়ে 3টে ডিম দিয়েছে। আজকের ডিমটা দিয়েছে হচ্ছে সেদ্ধ। তো এরকমই খাবার দেয় ওরা মাঝে মাঝে, যখন মানে ডিমটা দিয়ে দেয় আর কি, যেদিনকে না নিই আগে পরে ডিমটা একটা করে দিয়ে দেয়, কাঁচা হলেও দিয়ে দেয়। আর এই ডিমটা সেদ্ধ দিয়েছে, এটা এখন রুদ্রকে বলবো ছাড়িয়ে দাও, তারপর আমি খাবো। তো দেখো বলতে না বলতে ও ডিমটা কিন্তু ছাড়িয়ে দিয়েছে। তো চলো এখন ডিমটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটায় কিছু ভালো লেগে থাকে তাহলে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা এভাবেই আমার পাশে আর আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, টাটা।